হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও বেশ ভালো আছি। নতুন দিনে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত, ভালোবাসা জানিয়ে আমি আরেকটি নতুন ভিডিও শুরু করছি। আজ হলো সোমবার, আর এখন সকাল 6টাও বাজেনি। আমি কিন্তু এখনও শুয়েই আছি বিছানায়। আর দেখো, রোদ্দুর উঠে গেছে, আর বাইরে থেকে সূর্যি মামা কীরকম আমার ঘরে উঁকি মারছে, দিয়ে আমাকে ঘুম ভাঙিয়ে দিল। তো চলো, আমি শুয়ে শুয়ে ভিডিওটা তোমাদের জন্য তুলে রেখেছি। তো আমি এখন থেকে আমার ভিডিওটা শুরু করছি। তোমরা আমার পুরো ভিডিও দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। ভোরবেলায় ওরকম সূর্য উঠে গেছিলো, আর তারপরে দেখো এখন 8:30টার দিকে কীরকম বৃষ্টি আরম্ভ হয়ে গেল। মনে হচ্ছে যেন বর্ষাকাল চলে এসেছে, বারবার বৃষ্টি আসছে। তো যাই হোক, এখন প্রচণ্ড বৃষ্টি পড়ছে, তো সেটাই তোমাদের সঙ্গে তুলে ধরলাম। কারণ ঘুম থেকে উঠে যেহেতু তোমাদেরকে দেখিয়েছি রোদ উঠেছে, আর এখন বৃষ্টি হচ্ছে, সেটা না দেখালে কি করে হয়। তো দেখো বন্ধুরা, এখন তো বাইরে বৃষ্টি হচ্ছে, সকাল থেকে দেখালাম। আর সোনুকে স্নান করিয়ে দিয়েছি, সোনায় মাথাটা আঁচড়াবো। তো সোনুকে স্নান করিয়ে দিয়েছি, আর এবার আমি যাব স্নান করতে। ওর তো শরীরটা খারাপ, কালকে থেকেই জ্বর এসেছিলো। তো কালকে আর স্নান করানো হয়নি, মানে মাথা ধুয়ে গা হাত পা মুছিয়ে দিয়েছিলাম। তো আজকে ভাবলাম একটু স্নান করাই। আর ওর গরমও লাগছে, কালকে গা হাত পা মুছেছিল যেহেতু, গায়ে জল ঢালেনি, আর গরমের দিন গরমও লাগছে, তো ভাবলাম যে স্নানটা করিয়ে দিই। তো ওকে আগে স্নান করিয়ে দিলাম, আর এবার আমি স্নান করব। আর বৃষ্টি পড়ছে, তো ভাবছি সেই জন্য যে খিচুড়ি করব। তো দেখা যাক, স্নান পুজোটা করে নিই, তারপরে খিচুড়ি করব। এই খিচুড়ি করব, কি করব দেখছি। আর এই যে ওকে ওআরএস গুলে দিয়েছি এই বোতলে, তো এটা খাবি, ধর ওখানে রেখে দে, যখন ইচ্ছা খাবি। তো চলো আমি স্নান করে আসি। আর এই যে বৃষ্টি পড়ছে, তাই একটু নাইটিটা এখানে মেলে রেখেছি, তুলে নেব। হঠাৎ করে একটুখানি বৃষ্টি আসাতেই মানে এটা ভিজে গেছে। শরীর খারাপ, এত বদমাশি করিস না, আবার কিন্তু জ্বর আসবে। আমি না করেছি, সারা রাত্রির ধরে জ্বর জেগেছিলাম তোর জন্য। তো বন্ধুরা, এখনই আমি স্নান টান করে আসলাম, আর এবার আমি পুজো করে রান্নাটা বসাবো। তো চলো, বেলা হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি রান্না টান্না সেরে নিই। আর বৃষ্টি তো পড়তেই আছে, একবার কমছে একবার আসছে, এরকমই হচ্ছে। তো চলো, সাথে থাকো। তো দেখো বন্ধুরা, এখন আমি রান্না বান্না সারছি। এই যে এখানে, চলো দেখাই, এখানে খিচুড়ি হয়ে গেছে। খিচুড়িটা এবার বন্ধ করে দেবো গ্যাসটা। আর এখানে করেছি আলু ভাজা, এটা হবে বেগুনি, আর এখানে হচ্ছে আমের চাটনি করব। আর এখানে কি আছে বলো তো, পরে দেখাবো। তোমরা ততক্ষণ কমেন্ট করো দেখি এই কন্টেনারে আমি কি রেখেছি। আমের চাটনিটা কীভাবে করছি সেটা তোমাদের সাথে একটু শেয়ার করি। দেখো, তেল দিয়েছি, দিয়ে একটা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি, আর এবার দিয়ে দিচ্ছি 5 ফোড়ন, আর দিচ্ছি একটুখানি সর্ষে। এটাই ফোড়ন দিয়ে নিলাম, দিয়ে এবার এই আমগুলো দিয়ে দেব। চলো আমগুলো দিয়ে দিই। আমটা কিছুতেই আমি মাঝখান দিয়ে কাটতে পারলাম না, তো সেই জন্য এরকমভাবেই কেটে নিয়েছি। তো চলো, এর মধ্যে দিয়ে দিচ্ছি একটুখানি লবণ, আর এবার আমি চাটনিটার মধ্যে অল্প পরিমাণে জল দিয়ে দিলাম। আর লবণটা না আরেকটু আগে দিয়ে নাড়াচাড়া করতে হতো, সেটা আমি প্রথমে লবণটা না দিয়ে এমনিই নেড়েছিলাম। একটু এদিক ওদিকে ওইদিকে কাজ করছিলাম, তো ভুল হয়ে গেছে আমার আর কি। তো চলো, লবণটা কিন্তু আমি আরও আগে দিই। আর এই দিকে দেখো, আমি ব্যাটারটা রেডি করে রেখেছি বেগুনি করার জন্য। আর বেগুনগুলোকে আমি গোল গোল করে কেটে নিয়েছি। বেগুনি কিন্তু খুব বেশি করব না, একদমই অল্প করছি কয়েকটা।
আর আমি এবার চাটনির মধ্যে চিনি দিয়ে দিলাম, চিনি দিয়ে ভালো করে নাড়িয়ে নেব, তারপর কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে তারপরে আমি এটাকে নামিয়ে নেব। তোমাদের সাথে আজকে চাটনির রেসিপি শেয়ার করলাম ঠিকই, কিন্তু চাটনিটা কিন্তু আমার মন পছন্দ মতন হয়নি। তো চলো আজকে কি কি রান্না করেছি সেটা তোমাদের আরেকবার দেখিয়ে দিই। তো চলো, এখানে করেছি বেগুনি চাটনি, এখানে আছে খিচুড়ি, আর আছে আলু ভাজা। আর এখানে কি আছে সেটা তোমাদের কমেন্ট করতে বলেছিলাম। দেখো এখানে আছে পাঁপড় ভাজা। দেখো সোনুকে দুপুরবেলায় না ঘুমিয়ে কি করে, এরকম করে বদমাশি করে সব সময়। এই যে আজকে এটা নিয়ে লেগেছে। এত সুন্দর পিচকারিটা নষ্ট হয়ে যাবে, রেখে দে। দাঁড়াও দেখি দেখি, দেখা দূরে গে। শুভ সন্ধ্যা বন্ধুরা। তো সন্ধ্যা হয়ে গেছে, তারপরে আমি সন্ধ্যাবাতি সবই দিয়ে নিয়েছি ঘরে। আর এখন দেখো ছেলে পড়তে যাচ্ছে। তো এখন রাত্রির 8টা বাজতে চললো, 7:45 মতন বাজে। তো তারপরে আমি রান্না বান্না করব, আর রাত্রে ভাত করব। যেহেতু দুপুরে খিচুড়ি করেছিলাম, তো সেই জন্য রাত্রে ভাতই করব। তো দেখো এই লাইটটা জ্বালাতে বললাম, তো জ্বলছে না লাইটটা। ছেলে তো পড়তে চলে গেল, আর ও সিঙ্গারা খেয়েই পড়তে গেল। তো আমার জন্য এই যে রাখা ছিল এখানে সিঙ্গারা, আর আমি 1 কাপ চা করে নিয়ে আসলাম। চা দিয়ে সিঙ্গারাটা খেয়ে তারপর আমি ছোটো ছেলেকে নিয়ে পড়াতে বসবো। ওকে বই নিয়ে আমি বসালাম যে তুই বই বার কর, আমি চাটা খেয়ে নিই। চাটা খেয়ে নিয়ে তারপর তোকে আমি পড়াচ্ছি। আর কি বলো তো, দুজনা একসাথে থাকলে না খুবই বদমাশি করে। তো সেই জন্য ওর এখনও পড়তে বসা হয়েছিল না। তো ও এখন পড়তে গেল বড়টা, তো এখন ছোটোটাকে নিয়ে পড়তে বসালাম আমি। আর যেহেতু ওদের স্কুলে গরমের ছুটি পড়ে গিয়েছে, তো ছুটিতে বেশ কিছু হোমওয়ার্ক দিয়েছে, তো সেগুলো নিয়েই বসেছি। স্কুলের থেকে তো বইয়ে অনেক কাজ দিয়েছে, তো সেগুলোও করানো হচ্ছে। প্লাস দেখো এইগুলো আলাদা করে দিয়েছে, এগুলোতে বাংলা অঙ্ক ইংরেজি যে সাবজেক্ট আছে সেগুলোই দিয়েছে। তো এখন আমি অঙ্কটা নিয়ে বসিয়েছি, কারণ হচ্ছে স্কুল কবে খুলে যাবে তখন হয়তো হোমওয়ার্কটা রেডিই হবে না, তাই না? তো সেই জন্য বললাম আগে এগুলো সেরে নে। রাত্রিবেলায় দেখো ভাত বসিয়ে দিচ্ছি, আর এই হাঁড়িটা একদমই ছোট্ট হাঁড়ি, এটা ব্যবহার করা সেরকম হয় না, তো ওটাতেই আমি ভাত বসিয়ে দিয়েছি আজকে। আর আমার বরমশাই বলেছে আজকে আলু বেগুন দিয়ে তরকারি খাবে, তো সেই মতো আলু বেগুন আর একটা ঝিঙে কাটা হয়েছে, এইটা দিয়েই তরকারি হবে। আদা জিরে বাটা দিয়ে তরকারিটা রান্না করব। গরম গরম এই তরকারি আর ভাত, এটাই হবে আজকের রাত্রের আমাদের খাবার। আর তোমরা আজকে কে কী খেলে আমাকে একটু কমেন্ট করে জানিও। আমি এখন তাড়াতাড়ি রান্নাবান্নাটা সেরে নিই, কারণ ওইদিকে রাত্রি হয়ে যাচ্ছে। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে একটু কমেন্ট করে জানিও, তাহলে আমার খুব ভালো লাগবে। আর দেখো এদিকে আমার রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে, আর আমার ছোট ছেলে আর ওর বাবার খাওয়াও হয়ে গেছে। আমার বড় ছেলে একটু রাত্রির করে পড়ে এসেছে, এখন ও আর আমি খেয়ে নিচ্ছি। চলো তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করতে ভুলো না কিন্তু। আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আছো তারা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। চলো দেখা হবে নতুন ভিডিও।